ভারতের মসজিদ ভাঙ্গা নিয়ে আমার একটি প্রতিবাদী কবিতা। মন্দির ভেঙে মসজিদ করেছে, বাস্তবে নাই কোনো প্রমাণ। এইভাবে কয়দিন পরে বলবে শ্মশান ভেঙে বানিয়েছে কবরস্থান। ওদের লক্ষ্য একটা, ভারতের মাটিতে রাখবে না কোনো মুসলমান। মুছে দিতে চাই ধর্মের সকল নিশান। মসজিদ ভাঙ্গার ব্যাপারটা একটি পুরাতন ইস্যু। এই সব নীল নকশা বুঝে গেছে বৃদ্ধ কোলের শিশু। মসজিদ ভাঙলে মসজিদ হবে, নতুন মন্দির করা যায়। মসজিদ মন্দির করে যাদেরকে হত্যা করেছো তারা তো কেউ ফিরে আসবে নাই। এই ষড়যন্ত্রের পিছনে আছে নরেন্দ্র মোদীর হাত। আমার মনে হয় উনি শয়তানের জাত। হিন্দু ধর্মে আছে মনে হয় মানুষ হত্যার মন্ত্র, না হয় তদন্তর নামে মানুষের বুকে কেন চলে রাষ্ট্রযন্ত্র। আমার মনে হয় নরেন্দ্র মোদী ছোট্টাকিতে অন্ধ, না হয় মসজিদের পিছনে কেন পাই মন্দিরের গন্ধ। যারা বিনা দোষে কেড়ে নিচ্ছে মুসলমানদের প্রাণ, তারা আর কেউ নয় কুলাঙ্গার নাস্তিক শয়তান। মুসলমান আছে, মুসলমান থাকবে যতদিন না হবে কিয়ামত। বর্তমানে দেখতে পাচ্ছি তাদের ধ্বংসের আলামত। তোরা দুর্বল, তোরা বিটু, তোরা নিষ্ঠুর, তোদের নাই কোনো মান। আমরা মুসলমান, আমাদের অন্তরে ঈমান। আমাদেরকে দেখাস না হুমকি ধামকি, একবার যুদ্ধ করে দেখ বুঝবি বাংলার নাম কি। তোরা খাও গরুর আবর্জনা, আমাদেরকে দেখাইও না আবর্জনার ভয়। আমরা ভয়কে হাসি মুখে গ্রহণ করি, জীবন করি জয়। আমরা বীর শ্রেষ্ঠ, বীর বাঙালি, এইটাই আমাদের পরিচয়। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ভিডিওটি সকল মুসলমান ভাই বোনেরা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা ধর্মে ধর্মে কোন হাঙ্গা চাই না, কোন ধ্বংসাত্ম চাই না, শান্তি চাই, শান্তি চাই। আমি শাইখুল ইসলাম কবি ভাই। আল্লাহ হাফেজ।